আচ্ছা, এটা আমাজনটা তোমার দেখাইতে হবে তাই না? আচ্ছা আচ্ছা, ওটা এই যে আমাদের ঢুকছি, ও এটা আমি দিয়ে নিচ্ছি তোমার এখন, হ্যাঁ? আর এটা এটা কপি করবা। কেমনে কপি করবা এটা তোমার জানার দরকার নেই, সেটা আমি করে দেবো। তুমি জানা থাকলে ভালো থাকবে। এটা এটা ক্লিক করে দিবে। এই জায়গাটা ক্লিক করে দেখে জায়গাটা দেখছি তো, আমি ভিডিও আছে ভিডিও দিই। এটা ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন বাম বাটন চাপতে পারো, এটা তো পারে এই কপি করবা। এই এই কপিটা এখানে নতুন ট্যাব দিবা, এই ট্যাবটা বাড়াইবা, এখানে প্লাসটা প্লাস করবা, এই লেখাটা আসবে, এই ইউআরএল লিঙ্কটা দিবা, এই 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 আমাদের আমাদের লিঙ্কটা পেস্ট করবা, ঠিক আছে? তারপরে সাউন্ডটা একটু বাসায় তুমি জোরে সাউন্ডটা পাও। তারপরে নামটা কি এটার? আমাজন। এ দিয়ে লেখো তো স্যার, ছোট হাতে আমাজন, জেড ও এন। এটার নামটা বসালে এটা লিঙ্কটা দিবা, এবার ডান করে দিবা, তোমার এটা সেভ হয়ে যাবে। এখন তারা লিঙ্ক পাবা, এটা ক্লিক করলেই তোমার পাওয়া যায়, চলে আসবে। বুঝে আসছেন? আচ্ছা গেল, এটা আমাজন করলাম। এরপর তোমার এই আমাজনের মধ্যে এখানে যখন আসবা, আমরা যেহেতু মার্কেটিং এর কাজ করবো, আমাজন নিতে কমন লোকদের জন্য এই যে $9 $39 এগুলো ডিসকাউন্ট নাই। সাধারণ লোকের যে সব আছে, সাধারণ লোকের জন্য কাপড় চোপড় সব সাধারণ দেশের পুরা টাকা এগুলো দিতে হবে। এগুলো এখানে কোনো ডিসকাউন্ট নাই, ঠিক আছে? যা যা কিংবা ফুল ফুল পেমেন্ট, ঠিক আছে? এখানে সব পৃথিবীর সব সব জিনিসই আছে এখানে, সমস্যা নেই। আমরা এটা আমাদের জন্য এটা আমি লাইসেন্স তোমার 7 থেকে 10 দিনের মধ্যে একটু কাজ আগে বাইরে করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য কোনটা, তাহলে এটা ছোট হবে। আমাদের জন্য টু রিলিজ, আমাদের ডিসকাউন্ট প্রাইস, এটা আমরা পাবো, আর কেউ পাবে না। এটা ক্লিক করবা, এই টু রিলিজ ক্লিক করলাম, এই ক্লিক করলাম, ঠিক আছে? এখানে সমস্ত প্রোডাক্ট দেখো, ডিসকাউন্ট সব ডিসকাউন্ট 38 34 38 10 35%। এখানে আরো আরো আছে, এটা সব ডিসকাউন্ট প্রাইস। এই দেখো কম্পিউটার, এই এখানে এগুলো সব ডিসকাউন্ট। এখানে 37 31 45 30, মানে বিভিন্ন ডিসকাউন্ট আছে, 43। তো যেগুলো বড় বড় ডিসকাউন্ট সেই কাজগুলো আগে করো, এগুলো আগে ডিসকাউন্ট দেখো, 20% ডিসকাউন্ট। এগুলো বিভিন্ন প্রোডাক্ট, প্রত্যেক ঘড়ি, এটা বিভিন্ন ঘড়ি বিভিন্ন প্রাইসে আছে, এখানে প্রত্যেকটা ডিসকাউন্ট। ডিসকাউন্টটা বুঝতে পারছো তো? এই ডিসকাউন্ট আমাদের জন্য, ডিসকাউন্ট ডিসকাউন্টটা তোমার জন্য, যিনি ডিলার হবে তার জন্য। কথা হচ্ছে 39 এগুলা প্রাইস আছে, মনিটরে 35% ডিসকাউন্ট, স্যানিটারি আইটেম এত মূল্য, স্যানিটারি এত রাউটার এত, প্রত্যেকটা জিনিসের লেখা আছে, ঠিক আছে? তো আমরা কাজ প্রথম করবো এগুলো না, দামি দামি জিনিস করবো। আমরা কি করবো আগে? আমরা কম্পিউটার করবো আগে, বুঝে আসছে? এই এখানে কম্পিউটার আছে, এখান থেকে দিতে পারো, এখানে অনেক লক্ষ লক্ষ জিনিস আছে, তুমি দেখতে পারো, এটা আমার খোঁজার দরকার নেই। আমরা এখানে কম্পিউটার করে আমরা প্রথম পাই, এটাও কম্পিউটার, কম্পিউটারের কাজ করি। এই যে এইটাও কম্পিউটার, ঠিক আছে? এটাও কাজ করি। আমরা এখানে লিখতে পারি কম্পিউটার, এখানে এখানে যদি না আসে তো লিখবো কম্পিউটার, কম পি ইউ ই ই আর, কম্পিউটার শব্দ আসবে। যদি পাইলে তো পাই যাই, কিন্তু ক্লিক করে দিয়েছি, যদি না পাও তো এখানে কম্পিউটার লিখবো, তাহলে কম্পিউটার, এই যে কম্পিউটার আছে, বুঝে আসছে না? বুঝেছি। আর যদি ওখান থেকে যত ওখান থেকে লিখা, এই যে কম্পিউটার আছে লিখে দেখা হয় না, $229.99 ডিসকাউন্ট, যা 199, এটা আমাদের তোমার জন্য দিচ্ছে, ঠিক আছে? এরকম অনেক কম্পিউটার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার আছে, বুঝছো? এগুলা আগে আমরা আগে ডেস্কটপ নিবো না, এটা ডেস্কটপ, বুঝছো না? ডেস্কটপ নিবো, আমরা আগে ল্যাপটপ নিবো, যদি ল্যাপটপের দাম সবচেয়ে বেশি। এগুলো ল্যাপটপ এখানে আছে, অনেক আছে, আমরা পাইলে এখানে পাইতে যাবো। আমি প্রথমে ল্যাপটপ নিবো, এই ল্যাপটপ সেল আছে ফার্স্ট, এটি একটু একটু চাহিদা বেশি। সেকেন্ডে মোবাইল, 1000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত আইফোন, আইফোন, ঠিক আছে? লেটেস্ট মডেল আইফোন, সেগুলো আছে। 3 নম্বর হলো ক্যামেরা, এটা বলছি মনে হয়, দেখতে বলে দিছি। আচ্ছা, ক্যামেরা, ক্যামেরা 1000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত, যত সামনে থেকে ক্যামেরা ডিএসএলআর সব ক্যামেরা, মানে 14টা আইটেম হবে ব্র্যান্ডেড, ঠিক আছে?
তারপরে যাইব ইলেকট্রনিক, মানে টিভি ফ্রিজ সব কিছুই পড়বে, এরকম দেখে 14টা ব্র্যান্ডের আইটেম, সব ব্র্যান্ডের আইটেম। এই যে আসুস ব্র্যান্ডের যত আছে কম্পিউটার সব ব্র্যান্ডের, কি বুঝাচ্ছেন বুঝেছেন, এটা আসুস ব্র্যান্ডের, এটা আসুস অন্যান্য ব্র্যান্ডও আছে। আমি তো আমার ইচ্ছা মতো কি দেবে না, কাস্টমার আমার চাই, হ্যাঁ, এখন কম করবে। আমার এটা হলো আপনার ফাইল বা আমার ফাইল, আমার ফাইলের ভিতরে এখন কম্পিউটার আছে আর অন্য সব জিনিস আছে, এবং কাস্টমার যেটা চাইবে ওটা আমার ফাইলের ভিতরে এসে না, এটা এরকম, এটা এরকম না, এটা তুমি ডিসকাউন্ট প্রাইস, তোমার এই মালগুলো আমি এই সমস্ত মাল ডেইলি 50 টাকা কমে সব পোস্টিং করবো, তোমার সাইট থাকবে। আজকে আমি এই যে অ্যামাজনের যে সাইটটা, এইখান থেকে আমার যে ফাইলটা ওটা তোমার পোস্টিং হয়, তোমার ফোনে নিবা, জিনিসটা বুঝলো। মনে করো তুমি একটা বসে করে দোকান, মনে করো 5 কোটি টাকা একটা দোকান, দোকানে মাল একবার করতেছে, মালগুলো সাজাইতেছে, আসুক গুলা, এই তারপরে আরো ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের গুলা, যত প্রকার ব্র্যান্ড আছে সব নিলাম, মোবাইল সব প্রকারের নিলাম, 1000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত একবার তৈরি হয়, সরল নিবা, কাস্টমার যা দেখবে যে না, কাস্টমার যা খুঁজবে তোমার কাছে, আসুস আছে নাকি, তারপরে স্যামসাং আছে নাকি, এটা আছে নাকি, সব পরে প্রত্যেকটাই তুমি প্রাইস উঠে মাল তুলবা। দোকানে মাল কিরকম হয়, কোনো মাল যদি কাস্টমার খুঁজে, দোকানে যেতে এইভাবেই খুঁজে নাকি, ওষুধের দোকানে তাই যে ওষুধ খুঁজে ভাই ওষুধটা আছে, যেগুলো না থাকে ভাই আমার কাছে নাই, পড়াই বা অন্য জায়গায় নেয়, আস্তে আস্তে তুমি এগুলো ভরপুর করে হয়, এখান থেকে ভরপুর করে তোমার শোরুম, তোমার একটা শোরুম, এটা তো আমাদের সমস্ত পৃথিবীর মালই আছে, আমাদের থেকে তো ওরা কিনবো না, আমাদের যে মালটা তোমার মনে করো 1 লাখ টাকা কিনবো, 1 লাখ টাকা কিনবো, তোমার 50 লাখ টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, সেই ডিসকাউন্ট প্রাইসটা তো তুমি দিবা, তোমার প্রাইসের থেকে দিতে হবে, আমাজনের প্রাইস দিলে তো তারা কিনবে না। তুমি মনে করো আমেরিকা আমাজন, আমেরিকা কোথায়, আমাদের কোথায় আমেরিকায়, আবার তুমিও বেশি শোরুম বসে বসে যায়নি, আর তোমার কাছে কিনবে না আমাজন কোম্পানি থাকতে, কেন বলো তো, তোমার কাছে ডিসকাউন্ট পায়, 1 লাখ টাকার মাল 50,000 পাবে, 60,000 পাবে ডিসকাউন্ট পাবে, কিন্তু আমাজন কাছে পাবে না, কোম্পানি খোদ কোম্পানি গেছে, আসুন কোম্পানি গেছে, কোম্পানি রেট দিয়ে দিছে তো অলরেডি, যদি এক কাস্টমার দেখতেছে, কাস্টমার জিজ্ঞেস করবে, আবার তুমি ওখানে লিখে দেবে 20,000 আমাজন তোলা, মাল দিচ্ছে আমাজন, তুমি যে আমাজনের ডিলেটা প্রকাশ করানো হবে তোমার, তারা জানবে তো আমাজনের মাল, পৌঁছাবে আমাজন, সব করবে আমাদের, ঠিক আছে। আমি আমাজনে জিজ্ঞেস করবো তোমার কাছে নিলে কিছু কম দিবা, না আমার কাছে নিলে 1 পয়সা কম, 99 তোমার যদি কম নিয়ে যেত আমার ডিলার হয়ে, ডিলার দেখবে আসুস একটা, একটা ব্র্যান্ডের দরকার নেই, আসুস এই জায়গায় স্যামসাং আসছে, মানুষ যেটা কম দেখবো স্যামসাং তো খারাপ, তখন ওটাই নেওয়ার চেষ্টা করবো, যদি ওটা না থাকে তুমি যখন আসল দিবে তখন নিয়ে নিবো, আইটেম তুমি আস্তে আস্তে করবা, তোমার সিস্টেমে তোমার শোরুম করতে হবে, এখান থেকে বসে তোমার শোরুম বলবা, এটা পৃথিবীর 30টা দেশ দিবা আমি, 30টা পৃথিবীতে, 1 নম্বর আমেরিকা, 2 নম্বর কানাডা, 3 নম্বর অস্ট্রেলিয়া, 4 নম্বর জার্মান, ফ্রান্স, এরকম 30টা উন্নত মানের দেশে তোমাকে এই এই মালগুলো করছি, এই একটা মালটা তৈরি করবা, মালটা একটা পোস্ট বানাইবা, ঠিক আছে, যেমন আমি একটা পোস্ট দেখাই, আমার থেকে দেখাই, আমার তার থেকে, এখানে এই আমার আমার পোস্টারটা দেখাই, এখানে দেখালো তুমি বুঝবা, এখানে আমার একটা বই দেখলে আইডিয়া পাবে, আইডিয়া পাচ্ছি, ওয়েবসাইট এটা আমার, আমি এটা পোস্ট করছি মনে করো, আমি যেহেতু কাজ করি একচুটি, এটা এটা আমার আমার post। আমি আমাদের তৃতীয় উদ্দেশ্য, এটার নামটা কি, এই দি, এই দেখো, এটা দেখে আমি তোমারটা করে দিই, এই যে আমাদের প্রোডাক্টের নামটা লেনোভো, এটা এটা 2022 সালে নতুন সব ব্র্যান্ড নিউ ওগুলো এখনো সেল চলতে যেতে হবে, আগের গুলো যে 22 সালের লেনোভো, হ্যাঁ এটা 11 জেনারেশন, আমাদের দেশে এখনো পুরো 11 আসে না, কিন্তু 18 কিন্তু না, 22 সালে আসছে 11,
তাহলে তুমি এবার বুঝো তোমার এনজেন কত সময়, ঠিক আছে? আচ্ছা দেখ, এটা কোনো সমস্যা না, 5-6 বছর করে নেবেন। 11 জেন ইন্টেল কোর i3 এত, ঠিক আছে? প্রসেসর 8 GB DDR RAM, মানে 8 কনফিগার করে দিচ্ছে, দিয়া দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দিয়া প্রাইস দিয়েছে কত, $409। এটা প্রাইস, ডিল প্রাইস, মানে এটা বিক্রি হবে 1%। আমি দিচ্ছি, আমি বিক্রি করছি, ডিল প্রাইস মানে বিক্রি 40 আর 10 100 টাকা করে দিল, কমই ধরো 130 টাকা করে বর্তমানে, কমই ধরো 100 টাকা। এটার দাম কত, 40,000 টাকা। কোম্পানি রেট কত এখানে দেখা দিচ্ছে আমি, লিস্ট প্রাইস, লিস্ট প্রাইস মানে কোম্পানি লিস্ট প্রাইস 995 টাকা, 1 লাখ টাকা। আমার দিচ্ছে কত, 57% ডিসকাউন্ট, তার মানে 60% নাই, আমার দিচ্ছে 40,000 টাকা। কথা বুঝে আসছে? আমার 40,000 টাকা এখানে এখানে আবার লেখা দিচ্ছি রেটিং, এই রেটিং এই মাসের মধ্যে সে কিনছে 840 জন খরিদ্দার কিনছে এই সেটটা, রেটিং আছে প্রত্যেকটা, ঠিক আছে? কতগুলা বিক্রি হয়, কত তুমি নির্ভর করতে হবে, তোমার চয়েসে নির্ভর করতে হবে। রেটিং যখন 440টা, 840টা এক মাসে, তাহলে বুঝতে হবে অনেক সেল বিক্রি হয়েছে, আমার জানে বিক্রি হয়েছে 840টা, ঠিক আছে? তো এখানে আমি লাস্টে লিখে দিয়েছি ডিজাইন আমাদের, সে চিন্তা করবে এতটা কম চোরাই মাল আর 2 নম্বর মাল পুরান মাল, চিন্তা ভাবনা আসবে না? এই তোমার তো চিহ্ন নেই, আমার গোলাপ ফুলে আমার নাম আছে, এটা দেখে তুমি বুঝো না কিছু, আমি কোন জায়গায় আমি বাংলা লোক, এটা তো জানা না, ঠিক আছে? তো ওটা জানার দরকার নেই, আমি এটা ক্লারিফাই করবো না, আমার ওটা আমার জন্য, আর কারো চিন্তা দরকার নেই। ফ্লাওয়ারটা তুমি যখন ছবি দিছো, তোমার ছবি চিনবো, মিলের ছবি, আমার মেইল ওটা, বুঝলে? তা আমার জানা যাবে। আর এর জানা যায় তখন চিন্তা করবো কি ব্যাপার, এত কম কেন দিল, কিন্তু নিচে যা দেখবো দিছে জানা আমার, আমি লিখে দিচ্ছি যে আমাদের মাল, আমার মাল, তাহলে তো তোমার চিন্তা ভাবনা করো, কথা বুঝে আসছে? যেহেতু আমাদের কাছে সে পাচ্ছে, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের টাকা নিয়ে যাবে, এখানে ক্লিক করে লিঙ্ক আছে ভিতরে দেওয়া, এই ক্লিক করলে এই লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে তাহলে আমাদের নিয়ে যাবে, সে এক্ষুনি চেক করতে পারছে আমাদের আছে কিনা, এই রেটটা রেট কত, রেট তো দেখবো, এই রেট দেখলে লাভ নেই, আমাজন তো এই 1 লাখ টাকা কোনো বিক্রি করবো না, 1 পয়সা কোনো বিক্রি, আর যদি কমে নিতে হয় তাহলে তোমার কাছ থেকে, এটা মনে করে আমেরিকা, খোদ আমেরিকা দিবি, ওখানেই মনে করতে হবে কোম্পানি, তোমার আর শোরুম তো জিজ্ঞেস করবো যে তুমি, আমি যদি তোমার তাহলে তুমি কি কম দিবা, আমার দিয়ে তুমি পুরো 1 লাখ টাকা দাও, এই পুরাটা এটা করে 99 পয়সা দাও না, কিন্তু তোমার যদি কম নিতে হচ্ছে আমার ডিলার কাছে, ডিলাররা কম দিতে পারে, সাধারণত পৃথিবীর নিয়ম না, প্রাণের একটা দুধ যেটা 1 কেজি 90 টাকা, তাহলে তুমি যদি দোকান থেকে কত 90 টাকা কিনবে, ওদের রেট 75 টাকা, 15 টাকা মাঝখানে গ্যাপ আছে, যে তুমি যদি ডিলার কিনতে পারো প্রাণের থেকে, তো তুমি 75 টাকা কিনতে পারো, কিন্তু তোমরা দেবো না, আনতে পারবা কি, কি করবো কত, তুমি ডিলার কাছ থেকে হ্যাঁ, হ্যাঁ কোম্পানি সরাসরি বেচবে, জীবন আমি বেচবো, যদি 50 টাকা বেচে আর যদি 90 টাকা কিনে, তাই এটা নিয়ম, তো ওরা দিব না, বুঝছেন? এটা তোমার মানবে, কিংবা এখন তুমি এইটা পাও না, তুমি তুমি যে আস্তে আস্তে প্রোডাক্ট চেঞ্জ করবো, তুমি সব আসুন দিবা এমন জরুরি না, একবার আসুন দিবা, একবার স্যামসাং দিবা, একবার লেনোভো দিবা, যত ব্র্যান্ডের সেক্টর করে দিবা, তাহলে সব ব্র্যান্ডই ওরা পায় গেল, ওদের ক্যাপাসিটি কত প্রাইজের মধ্যে আসে, নির্ভর করে ক্যাপাসিটি করে, বুঝে আসছে? এটা আমার এইখানে আমি বলে দিচ্ছি, এটা তো চিন্তার কোনো কারণ নাই, দিস ইজ আমাজন প্রোডাক্ট, এখানে আমি লিখে দিচ্ছি লাস্টে যে এগুলা ছবি দিয়ে দিচ্ছি, বর্ণনা দিচ্ছি, এই ছবি আছে, এই ক্যাটাগরি গুলো আছে, এখানে তারা ইয়া আছে, এখানে লিখছি ক্লিক দ্য লিঙ্ক টু বাই, লাস্টে লিখেছি, তুমি যদি কিনতে চাও, তোমার পছন্দ থাকে, তাহলে তুমি এখানে ক্লিক করো, বুঝছো তো এই কথাটা? তুমি পড়াশোনা করছো তো এটা নিয়ে, তাহলে এটা বুঝলে ক্লিক, ক্লিক করো, লিঙ্ক এই জায়গাটা লিঙ্ক করো, দিয়ে তুমি কিনতে চাও, আমার কাছে না, এখানে ক্লিক করো, এটা ক্লিক করলে হয় আমার কাছে যে পুরো আরো বিস্তারিত, আরো হাজার হাজার কম্পিউটার দেখবে, কার এটা পছন্দ হইলো, মনে করো কথার কথা, তোমার এটা পছন্দ হইলো না, সে যদি অন্য হাজার হাজার ব্র্যান্ড, সে তখন চিন্তা করলো যে ও তো ভিডিও গোড়াও নেই, তোমাদের এটা তো সরাসরি গোড়াও নিয়ে যাবে, দেখলাই তো নিচে, আমি তো দেখাই দেখি,
গোডাউনে গেলে যখন দেখবে আরো ভালো ভালো অন্যান্য কম্পিউটার দাম কম বেশি আছে, ওর পছন্দ হইবে। পছন্দ হইলে যদি যে কোনো নেয়, ও যদি তোমাকে একবার লিঙ্ক ক্লিক করে, তাহলে ওর আইডিটা ওখানে মার্ক হবে। কি জানো, যে লিঙ্ক দিয়া যে তোমার মনে হয় তোমার আইডি দেওয়ার এখানে ক্লিক করবে, ঠিক আছে, তাহলে তোমার আইডিটা সারা জীবনের জন্য, হ্যাঁ হ্যাঁ 1500 দিয়ে দাও, ঠিক আছে, তুমি তোমার মার্ক হয়ে যাবো যে এর কাস্টমার সারা জীবন। তুমি যদি কোনো সময় কখনো কিনতে যাও, তোমাকে তোমার অনলাইনে কিনলে এই আইডি দিয়ে কিনতে হবে, তুমি অন্য কোনো কিনবে তুমি চিন্তাই করো না, এই যে রেকর্ড করা হয়, এটাকে বলা হয় একটা অপর নাম হলো কুকি। এটার মধ্যে একটা কুকি আছে, আমি শুনবো কুকি এলাও, কুকির নাম শুনছো, এই কুকি এটাকে রেকর্ড করে দিবে সারা জীবন, তোমার এটা রেকর্ড করে। কাজে তুমি জবেই কিনো, তুমি আমাজন তোমাকে, আমাজনের মাল যদি কিনো তো আমাজন তোমাদের সেই কমিশন তোমার জন্য বাধা রাখবে সারা জীবন। সে তাকে দিয়ে সে বুঝবে না, তোমার তার তো সমস্যা নেই, কে প্রাইজে কিনবে, ওটারও ডিসকাউন্ট দিচ্ছে তোমার, ওখানেও ডিসকাউন্ট লেখা আছে, তো বলবে এটা 57% ডিসকাউন্ট, তুমি যদি অন্য ব্র্যান্ড নাও এটা 30% ডিসকাউন্ট লেখা আছে, তো মানে গোপন করা আমাদের গোপন করতে হবে, গোডাউনে গেলেই তো সে দেখতে হবে কত, সব তোমার প্রাইস সব দেখা যাবে, কথা বুঝে আসছে, ওদের সাধারণ প্রাইস নেই, ডিলারের প্রাইস, সে তখন দেখবে যে কোনটা ডিসকাউন্ট আছে, এই আবার 40% 50%, আরেকটা দেখবে সেই ডিসকাউন্টটা প্রাইস তার কাছে দাম করা, তোমার সাথে যোগাযোগ হইব তো রেখা ওই পেমেন্ট দিবে, ওখানে যে টাকা যেটা 10% সেটা তুমি দেবে, এটা দেবে, যে কোনো প্রোডাক্ট যদি কিনি জীবনে, খালি কম্পিউটার না, আমাজনের মাধ্যমে যদি তোমার, আমাজনের মাধ্যমে একবার যদি তোমারটা লিঙ্ক হয়, সারা জীবন যদি একটা কলমও কিনি সেটা তুমি কারণ তোমার কাছে অন্য কাউকে দেওয়া সম্ভব, বুঝে আসছে কথা কি? এই এই হলো ব্যাপার, এই জন্য আমি এটা দিলাম, এই হলো তুমি কিনবা, তুমি যখন প্রশ্ন করলা তুমি কোনটা কিনবে, তোমার কাছে নাই, তার কোটা হলো তো আছে, সে ওখানে পাঠিয়েছে, তোমার 7 দিন লাগবে, আমেরিকা না মনে হয় কিনতে সৌদি আরব, সৌদি আরব যাইতে 7 দিন লাগবে, তুমি ওইটাও 7 দিন লাগবে, তুমি যেটাই কিনা 7 দিন, তুমি যে কোনো ব্র্যান্ড নিতে পারো, তোমার কাছে নাই, আমার কথা বুঝে আসছে? আচ্ছা, ক্লিক দ্য লিংক টু বাই, এইখানে যখন ক্লিক করবেন তখন চলে গেল সে একবারে অ্যামাজনে, কিন্তু আপনার যে ফাইলটা ফাইলের ভিতরে এই প্রোডাক্টে আছে, আর যেই ফাইল উনি যেটা চয়েস করতেছে ওইটা আপনার এই ফাইলের ভিতরে সেট করা, এখন উনি ওইখান থেকে একটা ওইটা দিয়ে কি আপনি পাবেন, হ্যাঁ, যে কোনো জিনিস একটা কলম নিলাম 10%, মানে আপনার এই লিঙ্ক দিয়ে ঢোকার পরে সে চিঠি কিনবে, সে লিঙ্কে ঢুকতে বাধ্য তো, তার লিঙ্কটা বড় কথা না, একবার লিঙ্কে ঢুকছো তোমার একটু গিয়ে তোমার লিঙ্কটা চলে গেছে, তুমি যখন ঢুকো ওটা মিললে ঢুকো না, তুমি তো চিন্তা করো না যে এই মিল আমার রেকর্ড করে রাখছে, তুমি ফোন করছো একবার ধরে ভালো যে এই লোক তো আরেকবার ফোন করছে, বলে না, যে ঘটনা হচ্ছে, তো তোমার এই যে এখানে তোমার এই রেকর্ডটা রয়ে গেছে, এখানে তুমি এখান থেকে গেছো এটা আমার কথা বলছো, ঠিক আছে, তোমার পার্সেন্টেজ ডিসকাউন্ট করে দেওয়া আছে, তোমার প্রাইস তোমার হয়ে যাবে, এখানে এটা 400 টাকাটা কিনছো, তুমি 2000 টাকাটা কিনছো, 2000 যা কমিশন 10% থাকবে, কথা বুঝে আসছে, 2000 কমিশন দিয়ে তারা দিব, তোমার যত কমিশন থাকে প্লাস 2000 যদি টাকা নগদে হয়ে থাকে, তাহলে সেই নগদের 2000 যে কমিশন 10%, 20,000 টাকা ক্ষেত্রে 2 লাখ টাকা কিনলে কত হবে, 20,000 20,000 টাকা হয় না, 20,000 টাকা তোমার কমিশন চলে আসবে, তোমার কমিশন যেতে চিন্তা নেই 10%, আর তাই যেটা যেটা দিব সেটা আমরা সাধারণত চাইছি এই 40% সে পাক, আমার এত দরকার নেই, এখানে 40% আমি ইচ্ছা করলে কমায় রাখতে পারি, আমার লেখা আমি লেখা কমাতে পারি না, কি আমি এটা পরে 20% নিই, তাতেই বলবো না, কিন্তু আমি চাই না, আমি যে এমন ডিসকাউন্ট দেই জীবনে যেন অন্য কারোর নাম না হয়, আমি তারপরে টাকা পেতেছি 10,000, কথা আমাকে আপনি এই যে ডিসকাউন্ট যেটা দেখেন সাধারণ কোম্পানির যে তাদের ফেসিলিটি, হ্যাঁ তারা আপনি ফোকাস করতে পারেন, হ্যাঁ, আমার যে ডিসকাউন্ট দিচ্ছে বিক্রি করার জন্য, ডিসকাউন্ট আমি সময় ডিসকাউন্ট আমি যা মানে তাই সেট
50% discount। এটা আমি লিখছি, কোম্পানি লেখা নেই। একটা মাল কিনবে ওই সময় কিনতে পাইকারি কিনবে 100, তো তোমার দাম হচ্ছে 10,000 টাকা, আবার বলে যে আপনার 1,000 টাকা ডিসকাউন্ট, 1,000 টাকা ডিসকাউন্ট তুমি কাস্টমারকে দাও, তুমি দাও, এটা তোমার ডিসকাউন্ট দিতে তোমার, কাস্টমাররা দেয়নি, কাস্টমারে দিতে পারে কি কথা। আর তুমি যদি ভালো মানুষ মনে হবে না, থাক, আমার 90 টাকা বোঝা, 90 টাকা করে দিও, তোমার মনে হয় তুমি 100 টাকা লাগবে। এবার বুঝতে পারছি স্যার, আমি বুঝাইতে চেয়েছিলাম একটা কথা। এই বলতে কোম্পানি আপনাকে 57% দিচ্ছে। তখন আপনি যদি মনে করেন 57% তো কোম্পানি আমাকে দিচ্ছে, হুম, আমি কাস্টমার 57% দিব, দিন না। এখন আপনি এই জায়গার ভিতরে 50% দিচ্ছেন, হ্যাঁ, 30% ডিসকাউন্ট, হ্যাঁ, তাহলে 30% ডিসকাউন্ট হিসাবে যা আসবে, হ্যাঁ, যদি মালটা নেয়, তাহলে ওই হিসাবে আপনি 57% হিসাবে কোম্পানি আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, হ্যাঁ, বাকি টাকা পুরোটা আপনি 27% আমি তোমাকে দিয়ে দিই, তোমার টাকা, ওইটাও আমি পেয়ে যাবো। ওটা পাইবা তুমি, তা আমরা সাধারণত করি না, 10% পাইতে যথেষ্ট। আমার রেকর্ড ভালো রেখে আমি তাই করি, কি 10% পাইলে আমার এটা যথেষ্ট না? আমি যদি ডেলি 10টা মাল বিক্রি করি, 10,000 টাকা করে কমিশন পাই, 10টা মাল বিক্রি করতে 1,00,000 টাকা কম দিতেছেন, আমার আর ওইটার উপরে লক্ষ্য করার দরকার নেই। আর তাও তো আমি বেশি করতে হবে, বুঝো এটা কত ঘোষণা করেছে জিনিসটা। আমেরিকা আছে, আমাজনে গেছে, আমাজনে গোডাউন আছে মাল, তুমি এখান থেকে পোস্ট করছো, তোমার এই মাল সেটা যাইবে সৌদি আরব, অটোমেটিক সৌদি আরব খুশি। এই কথা বুঝে এবার ক্লিয়ার প্রশ্ন থেকে, এই হলো তোমার মার্কেটিং, তুমি ঘুরে ঘুরে মার্কেটিং করবে, প্রোডাক্ট ওইটা নাই, ওরা আরো পছন্দ হবে, গোডাউন দেখে দেবে, তোমার তুই 30% দেখে দেবো, আমার 30%। হ্যাঁ, এটা হচ্ছে না, আপনাদের সাইট থেকে না, 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 সাইড থেকে এসে থেকে কপি তোমার এক্ষুনি দেখেন, পাত্তা দিলে বুঝবে। এই এখানে তুমি এখানে এটা এটা না, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করি পুরো পুরো ডিটেলস যাও, সে লেখেনি তো, সে লেখছে, আমি একটু একটু ব্যাক করে দেখাই। হ্যাঁ, এই জিনিসটা আমার থাকে। হ্যাঁ, আমি দেখাই, এখানে ব্যাক করি আবার, যা, তার বেশি হবে না। এই যে, এখানে কি সে কিছু লেখছে নাকি, কি লেখছে এত, কি বা লিস্ট বাস এগুলো আর কিছু লেখেনি, এইটা দিয়ে কাস্টমার কেন দিই, এখানে খরিদ ব্যাস ব্যাস এখানে নয়, এইটা তোমার ডিটেলস তুমি খুঁজতে হবে, পাইকারের ডিটেলস দেয়, পাইকারের কেন ডিটেলস দিবে, কি দেয়, কোনো জায়গায় পাইকারি দিয়ে পাইকারি হিসাব দিচ্ছে, এটা আমি ক্লিক করো, তুমি এখানে ক্লিক করো, হ্যাঁ, ক্লিক করো, ঠিক আছে, এই ক্লিক করলে পুরোটা চলে, এর পুরো বর্ণনা চলে আসবে, এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট এখানে লেখা, এটা তুমি বুঝবে, ওরা এটা বোঝার কথা না, কাস্টমার কেন বুঝবে 70% কি লাল দিয়া দিচ্ছে, লিস্ট প্রাইস কি রেখে দিলে বুঝবো, আমি এটা ক্লারিফাই করে এখানে সুন্দর করে দিই, তোমার লিখতে এইটাই তোমার কাজ, এইটাই তোমাকে শিখতে হবে সহজ, এই যে এগুলো আমি লিখে দিচ্ছি, বিল প্রাইস এত, সেই এত, লিস্ট প্রাইস এত, রেটিং এত, এগুলো আমি করছি। মানে ওইখানে যে ইয়েগুলো ডিসক্রিপশন জায়গা আছে, ঠিক আছে, এটা দেখে তো সে যদি পছন্দ হয়, ওখানে তো কোনো পছন্দের ব্যাপার নেই, ওখানে হয়তো বুঝবে না, ওটা তো দিব না, আর ওই সাইডে তো যেতে পারতেছে না, এখন তোমার সাইড দিয়ে যেতে পারবে, কেমন যেতে তোমার এটা দেখে, এখানে তুমি গেলাম, আগে এটা বুঝালি, হ্যাঁ, এই যে এখানে গেলাম, এইবার এখানে দেখলো, দেখে নিচে আবার যাইবে, এই যে নিচে গেলে এখানে অনেক পাই, সে গোডাউনে দিকে গেছে, গোডাউন থেকে আমি দেখবো, আরো দেখবো, প্রায় প্রায় সব লেখা আছে। এগুলো দেখা, যেটা বন্ধ করে দিবো, তোমার হিসেবে তোমার যত ডিসকাউন্ট দিয়ে সেই ডিসকাউন্ট পরে উঠবে, প্রায় দেখা আছে না সব, ওখানে যাবে, প্রায় তোমার তো চিন্তা তোমার না থাক না থাক তোমার সমস্যা, তোমার এখানে ঢুকে যায়, ঠিক আছে, আচ্ছা গেল এটা, এই রাস্তা ওর কাছে আছে, এই যে এগুলো সব, এটা দিলাম, এখন এগুলো তুলতে হবে, কেমনি কেমনি কাজ করো এটাই, আমি এটা কোথায় তুলবা, এমন একটা জায়গায় তুলবো যার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বুঝো তো, প্রত্যেক কোম্পানির একটা ওয়েবসাইট, www, ওয়েবসাইট না থাকলে তোমার ঠিকানা পাবে না, তোমার মেইলে একটা ওয়েবসাইট আছে, গুগল দিয়ে রাখো, তোমার মেইলে আমি কোনো মেইল পাঠাইলে তুমি
আফ্রিকা থাকো, তুমি একটা আফ্রিকা যাও, তুমি যাবেন যাবেন না। কেন? ওখানে একটা ঠিকানা আছে, ডট একটা ঠিকানা, ডট যদি ভুলে যাবেন, ডটটা যাবে, তোমার ঠিকানা চলে যাবে। তো প্রত্যেক এরকম এরকম এই যে তুমি যদি বানাইবা, এটা একটা ঠিকানা আলা পাতা লাগবে, সেই ঠিকানা আলা পাতা কই দেবে সেইটা নিতে হবে। আমাদের আর দিবে না, আমাদের এই করে দিবে, মাল পৌঁছে দেবে, সব দায়িত্ব দিবে, বাকি সব যা করা মালের ব্যাপার আমার, পৌঁছানো না করা আমার নেই। আমাদের পৌঁছানো পর্যন্ত দিয়ে দিতে হবে, টাকা পেমেন্ট কমিশন সব এটা আমাদের দিবে, কিন্তু কোন দেশে দিবা, কোথায় করতে হবে, তার কাছে বিক্রি দেবা, এটা আমাদের না। কথা বুঝছেন না? ওটা আমাকে করে এটা তোমাকে করতে হবে, সেই সেগুলো আমি আবার করে দিব। এই কাস্টমারের দিবে নক দিয়ে সেই কাস্টমারের ইয়ার দিলি আমি করে দেওয়ার কাছে পৌঁছে দিই। হ্যাঁ, না আমাদের ওই পৌঁছাবে না, তুমি মার্কেট প্লেসে রাখবা, অনলাইনে সেটা থাকবে, কাস্টমার এনে দেখবে, দেখে কাস্টমার এনে ক্লিক করলি আমার তুমি তুই পাঠাইলা, সে তো জানি কি কথা বুঝে গেলি জিনিসটা? এখন তুমি যে মার্কেটে রাখবা, মার্কেটে তো মনে করো বসুন্ধরা নিবা, তো বসুন্ধরা তোমার একটা প্লেস লাগবে, জায়গা লাগবে, এখানে তোমার মা বাবা, আমরা এটা জায়গাটা দিব তোমার পৃথিবীর 30টা দেশে জায়গা, নির্দিষ্ট জায়গা বড় বড় শহরে দিব, যেখানে তোমার অনলাইনে সমস্ত মাল, কোটি কোটি টাকার মাল তুমি ইচ্ছা করে রাখবে ওই একটা শপে। আমার কথা বুঝে আসো? কিছু ধারণা পাইছো? কাজ করলে হবে, এটা কাজ না করলে বুঝতে হবে। তো এখন এইটা আমাকে উঠাইতে হবে, প্রথমে কথা দেখি এগুলো উঠাইতে হবে, কাস্টমারকে দেখাইতে হলে এগুলো উঠাইতে হবে, ঠিক আছে না? এগুলো পিকচার আছে অনেকগুলো, বুঝছো? এই পিকচার গুলো কাস্টমারকে দেখাইতে হবে, আমি পিকচার সব এমনি এমনি কিনবো না। একটা মোবাইল কিনতে গেলে আগে দেখে পিছিয়ে দেখে কত, মোটর সাইকেল কিনতে গেলে আগে দেখে পিছিয়ে দেখে চাকা দেখে নাইট দেখে মাছ দেখে, এরকম সাজেশন এটা তোমার প্রসেস করতে হবে। এটা এটা প্রসেস, এটা প্রসেস 5 মিনিট লাগে, এখন নতুন লাগবে তোমার আধা ঘন্টা, কিন্তু 5 মিনিট 2-3 মিনিট হয়ে যাবে, আমার এটা প্র্যাকটিস করতে হবে। এখন এটা উঠাই গেছে, কেন উঠাইবা? এখন আমার এই জন্য আমাকে যেতে হবে এখন নতুন ভাবে সাইড গুগলে সহজ হবে। এখন আমাদের অনেক ইচ্ছা করে সাইড গুগল লেখা, SIE, সাইড গুগল, এই যে চলে আসছে, দেখুন সাইড আছে, এই সাইড গুগল নিতে হবে, এটা হেল্প, ঠিক আছে? এই হেল্প দিছো, এই সাইড গুগল এখানে আসছে, ক্লিক করো, এটা গুগলে, আমাদের কাছে গুগলের না, ঠিক আছে? এটা ক্লিক করো, গুগল না, গুগল নেট খুব খারাপ। পুরো পায় না, হুম? এটা একবার ছিল সরাসরি কাজ করা না। না, ভাবেও বন্ধ, আচ্ছা এটা নতুন লেখা, কাজ করি আজকে পড়াতে যায়, এই যে এটাও সাইড গুগল, এটা আমি কপি করে তোমার এটার মধ্যে দিয়ে দিতেছি, এটা সেন্ড দিয়েছিলাম, ক্লিক করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, তারপরে এখানে একটা ট্যাব দিলাম নতুন, এখানে গেলাম, প্লাস করলাম, মনে আছে তো? ভিডিওতে চলে আসছে, কন্ট্রোল-V দাও, কন্ট্রোল-V এখানে চলে আসছে, নেম কি এটা? সাইট গুগল, SITE গুগল, GGL, সরি LE, সাইট গুগল, ঠিক আছে? আচ্ছা এটা বুঝে দিবি, চিত্রটাই হোক, এর চিত্র নীল রঙের চিত্র, ডান করি, এই তোমার এখানে চিত্র নীল, এখানেও নীল ফেলবে, যে এখন এখানে নীল, এই নীল সাইড চেয়ারওয়ালা নেই, এটা কোথায় আসলো এখন তাহলে? তুমি এখানে এখানে ক্লিক করলে তুমি আর ওইভাবে যেতে হবে। আর তোমার এটা ওখানে আছে কিনা আমি জানি না, তো তুমি সাইড গুগল লিখে লিও, ভিডিওটা আছে, সাইড গুগল লিখে এটা এসে বলবো, এখানে আসলে কি হবো, এখন তোমার এটা রেডি আছে, আর এটা এটা রেডি করতে হবে, এটা সাইড গুগলে এই প্লাসটাই ইয়ে করবো, ক্লিক করবো, এই প্লাস করলে একটা সাইড দিবে, আইতেছে লক্ষ লক্ষ সাইড দিবে, লক্ষ লক্ষ কাজ প্লাস রাখবা, লক্ষ লক্ষ সাইড দিবে আলাদা আলাদা, প্রথমে এই একটা সাইড দিবে, এটা অনেক বড়, যত বড় করতে চাও এই একটা সাইড দিলে এটা মধ্যে সারিয়ে দেবে, এটা 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 লিঙ্ক আছে, লিঙ্ক কই, এই যে উপরে লিঙ্ক, উপরটা হলো তার লিঙ্ক অ্যাড্রেস, তো যদি কিনতে চাই এই লিঙ্কে ক্লিক করলে তোমার অ্যাড্রেসে চলে আসবে। আচ্ছা এখন এটা কি করবো তাহলে, এখন এটা সাজিয়ে প্রথমে তোমাকে কি করতে হবে, এখানে আমার জানিয়ে দিতে হবে, আর এবারে জানা বাড়তি দাও, এখানে আমার জানিয়ে গেলাম, মনে রেখো এটা নেক্সট ক্লাসে করতে হবে তোমাকে,
আর বাসায় যেমন এটা তো করতে হবে, এর সঙ্গে 10টা আরো করতে হবে। এটা এখন আমি একবার প্রথমবার বুঝাই দিলাম, এটা ভিডিওতে আছে আমার ভিডিও। ক্লাসটা আর বাকি পরে তোমার করাটা দরকার, আমার করাটা দেখা যাবে। তাহলে তুমি আমার ভিডিওটা দেখলে 10বার টাইম দেখবা, তাহলে আজকের মধ্যে শেষ করে দিলাম, ঠিক আছে? ওইটা রেকর্ড করবো। তো কেমনে করবা? এখানে এটা দেখো, এই এইটা, এটা এই 2 লাইন সব না, অনলি 2 লাইন টাইটেল, এই টাইটেল 2 লাইন ধরো। এটা তো পারো না, এটা মাউস, এটা বাম সাইডের মাউস, এটা ডাইন সাইড। এখানে এখানে মাউস, এখানে এই তীরটা এর এদিকে দিলাম, এদিকে অন্যটা আসবে। একটার সঙ্গে 100টা বুঝেছো? 100টা পরিমাণ সঙ্গে না থাকতে হবে। হ্যাঁ, adjust করতে হবে। এটা বাম দিকে চাপ দিবে, চাপ দিলে টানলে এই কালার হয়েছে, মানে সিলেক্ট বলে এটা। এই একটু সিলেক্ট, এই নিচের লাইন না, 2 লাইন সিলেক্ট করে যত বড় থাকে। এবার কন্ট্রোল সি, কপি করে এবার এই অংশটা আমি এখানে এনে লাগাই, এখানে দেবো, টাইটেল দেবো। ক্লিক করলাম, নীল হলো, কন্ট্রোল ভি দা নীল করে দিতে হবে, কন্ট্রোল ভি। এটা আসলে নিচটা ঠিক 100টা নিচে ক্লিক করবো, ক্লিক করলে ওইটা চলে আসবে। ঠিক আছে, গেল আমার ভিডিওতে এই বক্তব্য আসতেছে, তুমি খেয়াল করো। এইবার তুমি কি করবা? এবার টাইটেলের ইতে ই সামনে যাবে, ই এর সামনে আসবে, একটু কেটে দিবা, একটু কেটে দাও, এই একটু কেটে দিবে, স্পেস দিয়ে কেটে দিবা। এরপরে এখানে আসবা, এখানে 2টা পুটলি, এইটা একটা পুটলি, এইটা একটা পুটলি। এই এই পুটলিটা ধরবা এখানে, এই এটা 4 মাথা ধরলে হবে না, 2 মাথা আলাদা তীর থাকতে হবে। তীরে গেলা চাপ ধরলেই বড় হবে। বাম বাটন চাপ দিচ্ছেন, বাইন মাসের মতো ধরছি, এই আঙুল দিয়ে, এই বুঝছো না? বুঝে নেই, এখানে বাইন মাসের মতো ধরছি। এবার ধইরা জোর করে টান দিবা, টান দিবা যত দূর যায়, পর টাইম মতো জায়গা মতো চলে আসে, বসে আসে, জায়গা মতো চলে আসে। বাম দিকেরটা নিবা, বাম দিকেরটাও ধরবা, ক্লিয়ার? এটা এটা ধরলে বাম দিকে টান, এটা বুঝছো? আচ্ছা, এখন এটা 1 নম্বর, 5টা সাইড, এটার মধ্যে 5টা সাইড আছে, মেইন সাইডটা রয়েছে, এটা প্রথমে করছি, ঠিক আছে? বাকিগুলো সোজা। এখন এখানে আসছে মাউস, এখানে আছে, এই যে এটা মাউস, কন্ট্রোল ভি দাও, যেটা কপি করছেন এই উপরে, এটা এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে? এই কন্ট্রোল ভি দিলে ওই ওই কপিটা এখানে, ঠিক আছে? কপিটা এখানে ইদিকে দেখা যাচ্ছে, এটা এবার কন্ট্রোল এ দাও, সাদা হয়ে যাবে, সিলেক্ট হয়ে সিলেক্ট হয়ে, সিলেক্ট না করলে কোনো জায়গায় তুমি নিতে পারো। হ্যাঁ, কন্ট্রোল এ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা আমার ভিডিওতেও আছে, কন্ট্রোল এ কথাগুলো বুঝছে, তুমি সেগুলো দেখবা। এখানে এই এখানে সাইজটা ঠিক করো, এখানে 18 আছে না, এটা 36 দিতে হবে, প্রত্যেকটি 36, এটা 36 ছিল, এখানে 36 চলে আসো, 36 সাইজ, ঠিক আছে? এবার বোল্ড করো, বড় মোটা, এই বোল্ড করো। এবার কালার করো, এই হলো কালার, ওয়ার্ড কালার, ওয়ার্ড কালার, কালার 2 রকম, এটা ওয়ার্ড কালার। এখানে ক্লিক করো, ক্লিক করলে ওয়ার্ডে আমি সাধারণত এই লেখাটা, টাইটেলটা গ্রিন দিয়ে দিই, ট্রাফিক লাইটের মতো মনে হয়, এই গ্রিন দিয়ে দিলাম, ট্রাফিক লাইট। এটা ক্লিক করে ইয়াটায়, এই ক্লিক করলে এটা ব্ল্যাক, এটা চলে আসে। আমি 2 লাইন রাখবো, বাকিটা কেটে দিবি, এত বড় ব্যানার বানিয়ে আমার জায়গায় নিয়ে দেবো। এটাকে 2 লাইন রাখবো, এই 2 লাইন কেটে দিবো, এটা এই মাউস এখানে নিচ্ছি, মাউস এখানে আছে, এই যে এখানে মাউস, ব্যাক স্পেস দিবা, এইটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিবি। আমি একবার তোমার হাতে কলম করে করতে হবে, বুঝছো? আমারটা আগে দেখো। হ্যাঁ, এই ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিবি, এই কাটলাম, আস্তে আস্তে একটা একটা করে, এটা এই পর্যন্ত, ঠিক আছে? এই ছোট করলাম, ব্যানারটা ছোট করলাম, সাইনবোর্ড। এখন এই মাউসটা এই যে এখানে দেওয়া হয়ে গেছে না, এটা এখানে এনে দিবে, এই কিনারে আরো ছোট, এটা ব্যাক স্পেস দিলে ছোট হয়ে যাবে, এই ব্যাক স্পেস দিলাম, ছোট হয়ে যাবে, এই একটু করে মনে, ঠিক আছে? ক্লিয়ার? এইবার এখানে মাউসটা এই কোণা নিয়ে আসবে, কোণা আসলে একটা ইমেজ আসবে, দেখা আসবে অটোমেটিক। এই ইমেজটা ক্লিক করবো, ক্লিক করলে এখানে আপলোড আসবে, সিলেক্ট হবে। আপলোড মানে বাইরে থেকে তুমি পরে দেখো, পরে শিখো, বাড়িতে যে কোনো পিকচার নিতে পারো, আলাদা আলাদা picture। কিন্তু আমি এখন আপাতত এখানে সিলেক্টেড, এখান থেকে নিবো, এখানে দেওয়া আছে সিলেক্টেড, ক্লিক করো, এই ছবিগুলো আসবে, এখানে ছবি আছে, ব্যাকগ্রাউন্ডটা কি দিবা, কালো রাখবা না অন্য কোনো কিছু দিবা? আমি অন্য কিছু খেলা কালো রাখবো না, এখানে মধ্যে আমি একটা খুব পছন্দ করি, এগুলো পছন্দ করি,
সেই জিনিসটাই তুমি বুঝো আপাতত। স্ক্রল করো, স্ক্রল করলে এই যে এটা, এই যে কম্পিউটারের বাটন সহ দেখা যাচ্ছে, এইটাই পছন্দ করি। আমরা বাকি ইচ্ছা করে দিতে পারো, তোমার ইচ্ছা যেটা দিবা ক্লিক করো সেটাই ব্যাকগ্রাউন্ডে দিবে। এটা আমি দিলাম, এটা ডবল ক্লিক করো, এটা এখানে মাউস রাখা ডবল ক্লিক করো, বামা ডবল ক্লিক চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা খালি থাকবে, থাকবে। বুঝে আপনি বুঝছো? আচ্ছা ক্লিয়ার? এটা প্রথম মেইন স্টেজটা রয়েছে, ওই যে ওখান থেকে তুইলাম নামটা, ওখানে যা ছিল এটা তুইলাম, ঠিক আছে, আর দুইলাম, এরপরে বাকিটা আমি তুলবো। এরপরে এই যে এখানে রেটিং আছে, যে রেটিং 1020টা বিক্রি হয়েছে এই 1 সপ্তাহ ভিতরে, রেটিং, এটা রেটিং দেওয়া আছে, কোথাও কোথাও রেটিং এই যে এখানে লেখা আছে, এটা পুরোটা ক্লিক করে দেখানো যায় তোমার। 5 স্টার দিচ্ছে 63 ভাগ, 4 স্টার দিচ্ছে 17 ভাগ, 3 স্টার দিচ্ছে 6 ভাগ, 2 স্টার দিচ্ছে 3 ভাগ, 1 স্টার দিচ্ছে 1। এটা তুমি কোয়ালিটিটা বুঝবা, পাবলিক এটা কমান করছে, বুঝা? এটা পরে পরে দিচ্ছে, এটা স্টেপ বাকি স্টেপ পরে, এটা সব উঠাই দিবে, এই পর্যন্ত উঠাই দিবে, এই পর্যন্ত। প্রথমটা হলো এটা, এবার বুঝা একটু এতটুকু। এখন এইটা আমি কেটে দিয়েছি, এটা কেটে দিলাম, এটা প্রথম স্টেজে মিনিটার মিনিটার, বাকিটা পরে ঠিক আছে? কারণ আজকে অনেক প্রেসার বাড়তে হলো তো, সামনের দিন আমি বাকিটা করায় একবার করাই দিবে এখানে, এবার বাসায় যায় তুমি আমারটা দেখে দিবে। আমার 3বার করা বলার দরকার নেই, আমার বক্তব্য তো এখানে আছে, আমি এটা স্টপ করে দেবো, এখন তোমারটা তো ক্লিয়ার আমি, আমার প্রেসার তাই সেই হতো, কথা বুঝে আসছে? আমি এটা ভিডিওটা স্টপ করে দেবো, স্টপ করে রেডি করবো, কারেন্ট যদি চলে যায় তো তাই লাগে, এখানে সেভ